একদম একদম দেখো চলে এসছে, সবার সঙ্গে দেখা গেল। সৌরভদা চলে এসছে, রিয়াদি চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক তাহলে। করি তো আমাদের ওই রাজও বলেছিল, আমিও বলছি আমাদের কোনো ভ্যালু নেই, ভ্যালু শুধু এদের। এটা ঠিক, আমাদের সত্যি কোনো ভ্যালু নেই। এটা আমাকে রাজ বলেছিল, ঠিকই বলেছিল যে আমরা শুধু ক্যামেরাম্যান হয়ে থেকে যাবো। এই যে দেখো সৌরভকে দেখতে পাচ্ছি, ও ক্যামেরা করছে, ওর নামও সৌরভ। আর আমিও সেম, আমরা হচ্ছে ভ্যাকা। মানে ভ্যাকা মানে কি বলতো, আমরা উদার। আমরা সো আজকে আমরা দেখা করতে যাচ্ছি হচ্ছে সৌরভ রিয়ার সঙ্গে। ওর রিয়ার বাবার বাড়ি যেহেতু বগুলাতে আর আমার বাবার বাড়ি মাঝদিয়াতে, তো কথাবার্তা হয়েছে যার জন্য আমরা হচ্ছে যাচ্ছি শিবনিবাসের, যেহেতু মেলা হচ্ছে আমাদের এখানে। সৌরভ বললো যে হ্যাঁ, সৌরভ বললো ভাই তুমি আসো আমরা যাই, তাহলে দেখা হবে। তো চলে এসছি আমাদের হাই রোডে, এখন টোটো করে যাওয়া স্টেশনে। আমরা কিন্তু আজ দুজনে পুরো এক্সাইটেড আছি। এখন আমরা ওয়েট করছি স্টেশনে বসে। কেমন লাগে? অ্যানাউন্সটা কিন্তু হয়ে গেছে, এক্ষুনি গাড়িটা ঢুকে পড়বে। তো আমরা এখন ওয়েট করছি। সো গাইস, অবশ্যই ট্রেনটা ঢুকছে। ওই যে দাঁড়াও, আগে এখানে এসে ট্রেন দাঁড়াবে, তারপর একটু নার্ভাস লাগছে না, নিজেকে একটু নার্ভাস লাগছে। প্রথমবার কারোর সঙ্গে দেখা করছি তো একটু নার্ভাস তো লাগছে। এটা ধরো, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ওই। একদম একদম দেখো চলে এসছে, সবার সঙ্গে দেখা গেল। সৌরভদা চলে এসছে, রিয়াদি চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক তাহলে। এইখানে শিবনিবাস মন্দিরের চূড়ো দেখা যাবে, ওইখান থেকে গাছের জন্য দেখা যাবে, ওই যে দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় আসছে না। শিব মন্দির, হ্যাঁ শুনেছি হয়তো শিবনিবাসে সবাই চিনতে পারে। যাই হোক, আমার কপালে ছিল তাই আমি দেখতে পেলাম। আমি যাবো ভেতরে না, যদি হয় আমরা সোমবারে। হ্যাঁ, সোমবারের দিন আসলে ভালো হবে। না খেয়ে আসলে সোমবারে এসে, হ্যাঁ সোমবারে অনেকে জল ঢালে তো এসে। আমরা থাকবে সোমবারে? না না দাদা, আমরা কালকে চলে যাবো বাড়ি। আমাদের আবার ওদিকে প্রবলেম হয়েছে, কারণ বাবা ধান লাগিয়েছে না, অনেক জমিতে ফসল করেছে। এবার এইখানে রয়েছি, সবার পুরো রিসেপশনে সবকিছু হয়ে যাবে। তোমার যুক্তিটা কি? যে ক্যামেরা অন করে রেখেছে, চারিদিকে তো শুধু কাপড়। তো কি হয়েছে, কেন? আমার একটা জিনিস ভয় লাগছে। ওরা একটা কথা, তুমি যে কথাটা বললে ঠিক, ক্যামেরা অন আছে, চারিদিকে শুধু কাপড় ভর্তি কাপড়। ইয়ে তো অ্যাডভান্স ইউজ হচ্ছে। এই ভিডিও করছি না তো একটাও। আমি করছি তো। সৌরভদা কিন্তু সেই ক্যামেরাম্যান। হাসছো কেন? জলদি সে ফোকাস করো। করি তো আমাদের ওই রাজও বলেছিল, আমিও বলছি আমাদের কোনো ভ্যালু নেই, ভ্যালু শুধু এদের। এটা ঠিক, আমাদের সত্যি কোনো ভ্যালু নেই। এটা আমাকে রাজ বলেছিল, ঠিকই বলেছিল যে আমরা শুধু ক্যামেরাম্যান হয়ে থেকে যাবো। এই যে দেখো সৌরভকে দেখতে পাচ্ছি, ও ক্যামেরা করছে, ওর নামও সৌরভ। আর আমিও সেম, আমরা হচ্ছে ভ্যাকা। মানে ভ্যাকা মানে কি বলতো, আমরা উদার। আমরা কিছু কেন, আমি একটা কমেন্ট করেছিলাম না, সবাইকে সাজাবে, আমাদের মুখে একটাও মেকআপ দেবে না। এই যে তার নমুনা এখানেই দেখা আমার কথা বলছি, ঠিক আছে? আমরা মেকআপ করি, তোমরা কেন করো না? তোমরাও করো। আমাদের তো মানায় না। আমাদের দাড়ির উপর দিয়ে মেকআপ করলে সাদা হয়ে যাবে। টাইম লাগে জানো, তোমরা তো শুধু বলো আমরা মেকআপ করি না, আমরা মেকআপ দেখি। হ্যাঁ একদম। ঠিক আছে, মেকআপ করে কি হবে বলো? তোমরা করো কাদের জন্য? আমাদের জন্য, দেখানোর জন্য। এবার আচ্ছা, যদি রিয়া দেখো, আমরা যদি মেকআপ না করি, তাহলে তোমরা যদি পাশে যদি একটা সুন্দরী মেয়ে যায়, বলবে তার দিকে দেখো কত সুন্দর লাগছে, তোমরা কেন সাজো না? ওটা কিন্তু যাই হোক, বউ যত সুন্দর হোক, পাশের দিকে ওগুলো দেখতে হয়।
আজকে বাড়ি গিয়ে আমরা কেউ কিন্তু হাত পা সুস্থ থাকবে না আমাদের, এটা ঠিক না? একটা ঘটনা হয়ে গেছে। ঠিক। আরেকজন আছে এখানে কিন্তু লুটে দাঁড়িয়ে আছে। ওই রোদ্রের জন্য কোন দিকে তাকাবে ক্যামেরা? দুদিকে। আমার এই শালিকে এর দোকান একটা করে দিতে হবে। ও বেচারি একা একা দাঁড়িয়ে আছে। ওই না, ওর তো সঙ্গে আছে চুটকি চুটকি। তোমরা এবারে ভীম আর চুটকির কাছে দাঁড়াবে।